গ্রামে জল আনতে যেতে হয়, জল আনতে গিয়ে কত লোক অসুস্থ হয়ে যাচ্ছে। লাইন এত লাইন, জল পাচ্ছে না, জলের জন্য মানে অতিষ্ঠ হয়ে আছে। ভোটের জন্য সবাই বলছে যে ভোট আমরা দেবো না, কেন ভোট দিয়ে আমাদের কোনো কিছু পাচ্ছি না, আমরা কোনো কিছু চাইছি না, শুধু জল চাইছি, জল দিয়ে যে বেঁচে থাকবে সেটাই চাইছে মানুষ। জল নিয়ে যাচ্ছি কোন পৌরসভা থেকে? এই উলুবেড়া পৌরসভা, উলুবেড়া পৌরসভা। কত কষ্ট হচ্ছে, হেল্প হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না, কত কষ্ট করে একটা পানি নিয়ে যাচ্ছি। গোটা দেশ জুড়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট উৎসব। আর আগামী 20 মে সোমবার পঞ্চম দফায় হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন। কিন্তু হাওড়ার সাঁকরাইলের রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের চকশ্রীকৃষ্ণ এলাকায় 297 ও 298 নম্বর বুথের ছবিটা সম্পূর্ণ আলাদা। এই এলাকায় দুটি বুথের একাধিক গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন। রয়েছে টিউবওয়েলের জলের সমস্যা রয়েছে রাস্তা সহ একাধিক বিষয়ে। কিন্তু সবথেকে যে সমস্যার সম্মুখীন পাচ্ছেন এলাকার বাসিন্দারা তা হলো পানীয় জলের সমস্যা। প্রশাসনের একাধিক দপ্তরে গ্রামবাসীরা জানিয়েও কোনো সুরাহা হয়নি, মিলেছে শুধুই প্রতিশ্রুতি। বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের পর এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কিন্তু এই গ্রামের বাসিন্দারা শুধুই পেয়েছে প্রতিশ্রুতি। তারই অবশেষে 7ই মে মঙ্গলবার রঘুদেববাটি গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণ গ্রামের 297 ও 298 নম্বর বুথের শেখপাড়া, মল্লিকপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা এই লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক। গ্রামবাসীদের দাবি, তাদের পানীয় জলের সমস্যার সমাধান না হলে তারা ভোট দেবেন না, সমস্যা না মিটলে তারা ভোট দেবেন না, সমস্যা মিটলে তবেই ভোট দেবেন। তাদের জল আনতে হয় উলুবেড়িয়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। আর তাই মঙ্গলবার এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় মিছিল করে। এই সমস্ত গ্রামের জলের সমস্যা নিয়ে গ্রামবাসীরা ঠিক কি বললেন শুনুন। আমরা জলের পাইপলাইনে প্রচুর কষ্ট পাচ্ছি, এলাকার মানুষ প্রায় অন্তত চকশ্রীকৃষ্ণ অন্তত 20 থেকে 25,000 মানুষের পক্ষে আমাদের জল আমরা পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। রাস্তাঘাট যে জায়গায় যে অবস্থায় আছে সেটা খুবই খারাপের মধ্যে আপনারা দেখছেন। তারপরে জল আমরা পাচ্ছি না, এতে করে খুব কষ্ট হয়ে আছি। ছোট ছোট বাচ্চাদের নিয়েও আমরা খুব কষ্ট ভোগ করি, জল পাচ্ছেন না। আমরা পাইপলাইনের যেটা জল আছে, পানি যেটা খাবার জল আমরা পাচ্ছি না। খাবার যে জলটা আমাদের পঞ্চায়েত ভিডিও সমস্ত জায়গাতে জানানো হয়েছে, কিন্তু আমাদের ম্যাপের মধ্যে নেই। কিন্তু ইলেকশনের টাইমে আমাদের আধার কার্ড, আই কার্ড আমরা ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের ম্যাপে পাচ্ছি না। আমরা উদ্বাস তারপরে ভোটের সময় মিথ্যে প্রতিশ্রুতি যে পরে করে দিই। এখন কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা জল চাচ্ছি, এখন জল। কিন্তু আমরা ভোটটা কেন দেবো, কিসের জন্য ভোটটা দিচ্ছি সরকারকে? কেন? আমাদের সরকার সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেটা না পেলে কি করতে পারি? বাধ্যতা কষ্টের জন্য আমরা বয়কট করছি। আমার নাম শেখ ফারুক। আমরা দীর্ঘ 10 বছর ধরে কোনো সুবিধাই পাই না, শুধু জল নয়, আমাদের প্রত্যেকটা কিছু কিছু ঘর এমন আছে পড়ে যাচ্ছে, সেটাও আমরা চাচ্ছি না। মেন যেটা আমরা খাবার পানি সেটাও পাচ্ছি না, তার জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। কত কষ্ট হচ্ছে, হেল্প হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না, কত কষ্ট করে একটা পানি নিয়ে যাচ্ছি। আমাদের কি ভোটের সময় ভোটে ম্যাপ আছে, আর রাস্তায় ম্যাপ নেই, পানির ম্যাপ নেই, রাস্তায় ম্যাপ নেই, সবই তো আছে তো। তাহলে কেন আমরা ভোটটা আমাদের নিচ্ছে, কেন আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না? কেন সুবিধা বেগম পঞ্চায়েতের উপর দিয়ে পৌরসভার মানে পাইপ যাচ্ছে, কিন্তু আমাদের জল দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না সেই সব কৈফিয়ত দিতে হবে আমাদের। বহুদিন মানে গোড়া থেকে নি চলছে, যে থেকে দিদি জিতেছে সেই থেকে নি সমস্যা চলছে। রাস্তা বলছে ম্যাপে নেই, ভোট ম্যাপে আছে, ভোটটা আমাদের নিয়ে নিচ্ছে ঠিক টাইম এলে। পিয়াপালের কাছেও যাওয়া হয়েছে, পঞ্চায়েত দিলীপের কাছেও যাওয়া হয়েছে। হ্যাঁ, তবে আগে আমাদের মুজি ছিল, ওনার কাছেও যাওয়া হয়েছে। কেউ মুজি এখন হেরে গেছে, কেউ কিছু কাজ করছে না আমাদের নিয়ে। আমাদের জলের খুব সমস্যা। আমাদের এমএলএ সাহেব জানেন, পঞ্চায়েত প্রধান সাহেব জানেন, উপপ্রধান সাহেব জানেন, টোটাল সাকরাইল ব্লকের এমন কোনো লোক নেই। চকশ্রীকৃষ্ণের একটা সমস্যা হয়েছে, সাকরাইল ব্লকের এমন কোনো লোক নেই জানে না। রুনা মোল্লা যখন এখান থেকে জিতলো, নির্দল থেকে জিতেছিল যখন এখানে পঞ্চায়েত ভোটে, জেতার পরে ওনার হাজবেন্ড এখানে সাইদুল্লাহ আরো অনেক কর্মী ছিল, তারা কেএমডি এর ওখানে গিয়েছিল যে আমাদের এখানে জলটা কবে পড়বে। সেই জলটা পড়ার জন্য গিয়েছিল, সেখান থেকে কি ওরা জানতে পারে এটা ম্যাপে নেই। তার জন্য ওরা পঞ্চায়েত দিলীপদার কাছে যান। দিলীপদা তখন দলনেতা ছিল, উপপ্রধান ছিল রিয়াজুল্লাহ, প্রধান ছিল কোম্পানি। সেইখানে তখন ওরা বলেছিল যে এটা ম্যাপের মধ্যে নেই, আমি কোনো দায়িত্ব নেই, রিয়াজুল্লাহ জানে, রিয়াজুল্লাহ কেটেছে।
রিয়াজুল্লাহকে জিজ্ঞেস করে বলে যে দিলীপ দা কেটেছে। আমার বুথের লোকেরা পাবলিকরা জল পাচ্ছে না, তার সলিউশনটা আপনারা এসছেন, সেটা করলে ভালো। যারা ভোট দেবেন আম পাবলিক, ভোটের সময় তারা এখন তাদের বক্তব্য তারা ভোট এখন দেবে না। কি কারণ না, তারা যখনই ভোটের আগে যখনই ভোট শুরু হয় তখন নেতারা এসে বলে যে তোমাদের কি সমস্যা আছে আমরা মেটাবো। সে যে দলেরই নেতা হোক, কি সমস্যা আছে মেটাবো, ভোটটা আমাদের দাও মেটাবো। আর দীর্ঘ 14 বছর 15 বছর হয়ে গেছে, সমস্যার সমাধান হয়নি। আশ্বাস পেয়েছে মানুষের, ভোট হয়ে গেলে পরে মেটানো হবে। ঠিক আছে, ভালো যে ভোট দেওয়া হয়েছে, ভোট হয়ে যায় মেটানো হয় না। আবার এমএলএ ভোট আসে মেটানো হয় না, আবার পঞ্চায়েত ভোট আসে মেটানো হয় না। তো মানুষ আমাদের এলাকা 14 বছর ধরে তারা দেয়াল সেট হয়ে গেছে পিঠে জলের জন্য। জল এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষ জলের জন্য পৌরসভার সঙ্গে মারামারি করতে হচ্ছে। হ্যাঁ, পাশে পৌরসভা, আমাকে ধন্যবাদ দিতে হয় পৌরসভাকে, তারা ওই জলের ট্যাপটা তুলেছে। চকশিকৃষ্ণ গ্রামবাসীরা তাদেরকে ধন্যবাদ দেবে, ওই জলটা খেয়ে দিন যাপন করছে। তো তার জন্য এলাকার লোকেরা ভেবেছে যে আমরা ভোট দেবো না, চকশিকৃষ্ণ গ্রামে আমরা কিছু পাচ্ছি না। পঞ্চায়েতের জল নেই, পঞ্চায়েতের জল নেই। জলের প্রকল্প, যে প্রকল্পটা হয়েছিল, কত কোটির প্রকল্প ছিল আমার হয়তো খেয়াল নেই, 6 কোটি 10 কোটি যাই কিছু হবে, যে প্রকল্প পঞ্চায়েতের ছিল, সেই পঞ্চায়েতের প্রকল্পে যে জলটা আসছে শুধুমাত্র আমাদের এই 297-98 এর কিছু সংখ্যক জায়গা আছে মাইনরিটি বেল্ট, সেই মাইনরিটি বেল্টের পাইপই নেই, জিরো। অথচ আমরা যখন জিজ্ঞাসা করতে যাই কেন এটা হয়নি, কিছু লোক বলে যে এটা ম্যাপের মধ্যে নেই। তো ম্যাপের মধ্যে নেই যখন, তাহলে ভোটটাও নিশ্চয়ই ম্যাপের মধ্যে ভোটার আছে, তারা তো ভোটটা দেবে না ম্যাপের মধ্যে, না ভোট কিসে? তো ম্যাপের মধ্যে নেই যখন, তাহলে ভোটও হবে না। তার জন্য মানুষ চিন্তা ভাবনা করেছে জল আসবে, পাইপ পড়বে, জল খাবো। পঞ্চায়েতে যেহেতু ভোট দিচ্ছি সেহেতু আমরা ওখান থেকে জল আসবে, আমরা ভোট নিশ্চয়ই দেবো। ভোট তো দেবে না কেউ বলেনি। পরিষেবা দিক, পরিষেবা, ভোট কিসের জন্য? পরিষেবা পাবে পাবলিক, তার জন্য ভোট দেওয়া। পরিষেবা পাচ্ছি না, আমরা ভোট কেন দেবো? এটা আমি কেন, আমাদের পুরো গ্রামবাসীর বক্তব্য। আমার নাম রাজ্জাক, এলাকার বাসিন্দা, আমি সমিতি মেম্বার। জল সত্যি প্রত্যেকটা মানুষেরই দরকার। জল যদি না পায় তারা অনেক সময় বলতে বাধ্য হয়, ঠিকই কথা। কিন্তু প্রজেক্টটা 10 কোটি টাকা দাঁড়িয়েছিল, কিন্তু সেই সময় সাফিসিয়েন্ট ফান্ড ছিল না। 6 কোটি 10 লক্ষ টাকা অ্যালটমেন্ট করেছিল, যার ফলে কেন্দ্রী প্রত্যেকটা বুথেরই কোনো না কোনো জায়গা গ্যাপ থেকে গেছে, অর্থাৎ 40% এলাকা গ্যাপ থেকে গেছে। গ্যাপ থেকে যাওয়ার জন্য ঠিক ওই বুথেরও ঠিক ওই ঘটনাটার জন্য ওই জায়গাটা গ্যাপ পড়ে গেছে। হচ্ছে জল প্রকল্প হচ্ছে আমাদের সাগরের জল প্রকল্প হচ্ছে, সেখানে ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিডিও সাহেব, এমএলএ, পিএইচই, কেএমডিএ, মানে ডিএম সবাইকে নিয়ে এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে আমরা একটা মিটিং হয়েছে। সেখানেও আমি দাবি করেছিলাম যে যদি না হয় পার্শ্ববর্তী পৌরসভার সঙ্গে আমার ওই জায়গাটা কানেকশন করে দিতে, যেহেতু আমাদের এই চকশিকৃষ্ণটা সেন্সাস দীর্ঘদিন ধরে, প্রথম দিন থেকেই, যতদিন থেকে সেন্সাস শুরু হয়েছে ততদিন থেকেই পৌরসভা দিয়েই সেন্সাসটা হয়, এবং আমরা অথচ থাকি আমরা সাগরের পঞ্চায়েত সমিতির আন্ডারে রঘুদারি গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এই বিচারিতার জন্য বারে বারে, এমনকি শরৎ সদনে ডিএমকে আমি কমপ্লেন করি, ডিএম ভিজিট করতে পাঠায়, সিইও মানে আমাদের বিডিও সাহেবও পাঠায়, সেই রিপোর্টও যায়। এখন নতুন সেন্সাস হয়নি, কি হবে আমি বলতে পারছি না। কিন্তু এর ফলে কি আমাদের এই চকশিকৃষ্ণ জায়গাটা রেশন কার্ডেরও সমস্যা হচ্ছে এবং আমাদের জলেরও সমস্যা হচ্ছে। এবং ওইখানকার লোকেরা যখন আগের বারে এসেছিল, আমি অনুরোধ করে 2টো ট্যাপের ব্যবস্থা করেছিলাম, সাহায্য করেছিল। পার্শ্ববর্তী আমাদের যে কাউন্সিলর ছিল উনি সাহায্য করেছিলেন। আমাদের গ্রামটা শুধু আলাদাভাবে একটা মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে দেবে, সালের মধ্যে একই সঙ্গে হবে, যেটা এই যে জল আসছে এরই সঙ্গে আমাদের ওইটা আলাদাভাবে হয়ে যাবে। নতুন করে প্ল্যান্ট বসিয়ে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে এবং রিজার্ভার ট্যাঙ্ক হয়ে ওইখানেই আমাদের গ্রামটাতে জল সরবরাহ। দিলীপ দে, উপপ্রধান, রঘুদের পার্টি গ্রাম পঞ্চায়েত। এখন এটাই দেখার এই সমস্যার কবে সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।